আজ রাজ্যসভায় পেশ হবে সংবিধান সংশোধনী বিল। আজও উত্তপ্ত হলো সংসদ, দফায় দফায় মুলতবি অধিবেশন। গতকাল বিল ঘিরে লোকসভায় একেবারে ধুমধুমার পরিস্থিতি। অমিত শাহর দিকে কাগজ ছোড়েন বিরোধী সাংসদরা। বিল পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। আজই অধিবেশনের শেষ দিন। বিরোধী আঁচ বুঝেই কি অধিবেশনে স্লগ ওভারে বিল পেশ? উঠছে প্রশ্ন। আজ রাজ্যসভায় পেশ সংবিধান সংশোধনী বিল। আজও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ, দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। গতকাল বিল ঘিরে লোকসভায় ধুমধুমার পরিস্থিতি, আর তার রেশ রইল আজও। কথা বলবো আমরা এই নিয়ে। এই মুহূর্তের আপডেট নিয়ে নেবো রাজীব চক্রবর্তী থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো, আজকে রাজ্যসভায় দুপুর 2টো নাগাদ এই বিলটি, সংবিধান সংশোধনী বিলটি পেশ হতে চলেছে এবং পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই ঠিক রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই বিল অমিত শাহ যখন গতকাল লোকসভায় পেশ করেছিলেন, তখন লোকসভায় বিরোধী রাজনৈতিক দল তারা শোরগোল করেছেন এবং ওইটাই হয়েছে। এবং সেক্ষেত্রে অভিযোগও উঠেছে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে। সরকার পক্ষ এবং বিরোধীদের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে গতকাল লোকসভায় এই বিল পেশ হয়েছে এবং তারপর বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই অনুযায়ী আজকে বিলটি রাজ্যসভায় পেশ হবে। এই বিলে রয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো মারাত্মক গুরুতর অভিযোগ উঠলে তারা যদি গ্রেপ্তার হন এবং 30 দিন তারা হেফাজতে থাকেন, তাহলে তাদের পদ চলে যাবে, তারা পদ থেকে ছেড়ে দিতে বাধ্য হবেন। এবং যদি তারা না ছাড়েন, তাহলে 31তম দিনে তাদের পদ কেড়ে নেওয়া যাবে। এক্ষেত্রে বিরোধীদের অভিযোগ যে সরকার ঘুরিয়ে আসলে বিরোধী শাসিত রাজ্যগুলিকে দখল করতে চাইছে। উল্টো দিকে সরকারের বক্তব্য যে রাজনীতি থেকে, সরকার থেকে দুর্নীতি কমানোর জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য তারা এই অভিনব বিল এনেছেন। যদিও এই বিল এখন সংসদীয় কমিটির কাছে যাবে, কমিটি পুরো বিষয়টি বিবেচনা করবেন, তারপর তারা সরকারের কাছে সুপারিশ জানান। একেবারেই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে আমরা শুনবো তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। এটা তো নরেন্দ্র মোদীর সরকারের সবসময় স্ট্র্যাটেজি। সবকিছুই রাতের অন্ধকারে, রাত্রি 11টা সাড়ে 11টার সময় বিল দেয়, তারপরের দিন সকাল থেকে এটা নিয়ে চলে, ঝামেলা চলে। ও জানে এটা লাস্ট মোমেন্টে না হলে প্রথমের দিকে করালে, প্রথমের দিকে যদি করে গোটা হাউসটাই ঝামেলা হয়ে যাবে, গোটা হাউসটাই চালাতে পারবে না। সেই জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। আজ অধিবেশনের শেষ দিন, বিরোধী আঁচ বুঝেই অধিবেশনে স্লগ ওভারে বিল পেশ করা হচ্ছে, ঠিক এমনই অভিযোগ করা হচ্ছে বিরোধী সাংসদদের তরফ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও এই একই অভিযোগ করলেন, তার বক্তব্য আমরা শুনলাম। আজ রাজ্যসভায় পেশ করা হবে সংবিধান সংশোধনী বিল। দুপুর 2টো নাগাদ এই বিল পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আজও দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। সংসদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, সংসদ ভবন উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল আমরা দেখেছিলাম লোকসভায় এই বিল পেশ করা হয়, তখন অমিত শাহর দিকে কাগজ ছোড়েন বিরোধী সাংসদরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সেই ঘটনার রেশ আজও রইল এবং তারপর যৌথ সংসদীয় কমিটিতে এই বিল পাঠানো হয়েছে এবং আজ রাজ্যসভায় দুপুর 2টো নাগাদ এই বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদি অধিবেশনের শেষ দিন এবং বিরোধী আজ বুঝেই অধিবেশনের শেষ দিন একেবারে স্লগ ওভারে এই বিল পেশ করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে বিরোধী সাংসদদের তরফ থেকে। আজ রাজ্যসভায় পেশ সংবিধান সংশোধনী বিল। আজও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ, দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। আপনারা জানেন গতকাল যখন অমিত শাহ এই বিল তিনি পেশ করেন লোকসভায়, তখন বিরোধী সাংসদরা তারা তার দিকে কাগজ ছোড়েন, তারা তীব্র প্রতিবাদ জানান। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিলের বিপক্ষে গিয়ে তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চড়া সুর তুলেছেন এবং রাহুল গান্ধী তাকেও আমরা দেখেছি কালো টি শার্ট পরে এসে প্রতিবাদ জানাতে এই বিলের বিরুদ্ধে। এবং সমস্ত বিরোধী সাংসদরা তারা এককাট্টা রয়েছেন এই বিলের বিরুদ্ধে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন বাবু, আজই অধিবেশনের শেষ দিন, আর এই অধিবেশনের শেষ দিনেই এই বিল পেশ করা হলো। ঠিক কতটা কি স্ট্র্যাটেজি রয়েছে কেন্দ্রের মাথায় যে আজকের দিনটাকেই বেছে নেওয়া হলো, কি মনে করছেন আপনি? দেখুন, এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এই বিলটাকে পাশ করানো বা এই বিলটাকে চালু করা কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ্য নয়। কারণ একটা সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে লোকসভা এবং রাজ্যসভায় শাসকের 2/3 মেজরিটি থাকতে হয়। লোকসভাতে সেটা নেই এবং লোকসভায় ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হবে। ফলে রাজ্যসভাতেও বিল পেশ হলে সেটা সিলেক্ট কমিটিতেই যাবে। তাহলে বিজেপি কেন পেশ করছে? দুটো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বা দুটোর কথা শোনা যাচ্ছে। এক, সার নিয়ে যেভাবে
তীব্র আন্দোলন হয়েছে বা বিরোধীরা যেভাবে এককাট্টা হয়েছে, সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এটা অমিত শাহর কৌশল হতে পারে। দুই, বিজেপি যেহেতু রাজনৈতিকভাবে এক ধরনের একাধিপত্যে বিশ্বাস করে, তাই এই বিলটিকে পেশ করে বিরোধীদের গায়ে এই তকমা লাগিয়ে দিতে চায় যে বিরোধীরা দুর্নীতিকে প্রশ্রয় দেয় বা বিরোধীরা দুর্নীতির আশ্রয় নিয়ে নির্বাচন যেতে। সেই জন্য বিল পাশ হোক না হোক, বিলটা নিয়ে যে বিতর্ক তৈরি হলো তার সুবিধা বিজেপি নিতে চায়। অনেক ধন্যবাদ সুমন বাবু। রাজনৈতিক বিশেষজ্ঞ সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।